তো আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে, কারণ রাজ্য সরকারের তরফ থেকে ভাতার টাকা দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আগে যেমন আপনারা প্রতি মাসে 1,000 টাকা পেতেন, এবার থেকে আপনারা 2,000 টাকা করে পাবেন। ইতিমধ্যেই কিন্তু নতুন রাজ্য সরকার এই নিয়ে ঘোষণা করেছে। আর পয়লা জুন থেকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যাদের নাম বৃদ্ধ ভাতা প্রকল্পে রয়েছে, বিধবা ভাতা প্রকল্পে রয়েছে, প্রতিবন্ধী ভাতা প্রকল্প রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু 2,000 টাকা প্রতি মাসে পাবেন। তো এই নিয়ে কি বলা হয়েছে, পাশাপাশি বৃদ্ধ ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন সেই পদ্ধতিও ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার দ্বিগুণ হচ্ছে রাজ্যে চালু থাকা একাধিক ভাতা। তো বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে যে সকল বাকি ভাতা চালু ছিল সেই ভাতার টাকা কয়েকটিকে দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো কোন কোন ভাতার টাকা বাড়ানো হলো জানা যাচ্ছে। বিধবা ভাতা প্রকল্প, বার্ধক্য ভাতা প্রকল্প অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা বাড়ালো বিজেপি সরকার। আগে আপনারা প্রতি মাসে 1,000 টাকা পেতেন, এবার থেকে 2,000 টাকা হতে চলেছে এই ভাতাগুলি। অর্থাৎ এবার থেকে আপনারা 2,000 টাকা পাবেন প্রতি মাসে এবং পয়লা জুন থেকে কিন্তু এই টাকা পাঠানো হবে। দেখতে পাচ্ছেন জুনের প্রথম থেকেই মিলবে ভাতাগুলি। এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। প্রচারের সময় কিংবা নিজেদের নির্বাচনী ইস্তেহারের আগেই ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এমনকি নির্বাচনী প্রচারে গিয়ে এই নিয়ে বক্তৃতা করেছিলেন। সেই সময় বিজেপি নেতাকর্মীরা জানিয়েছিলেন যে ভাতা পূর্বতন সরকার দেয় সেই টাকা সংসার চালানোর জন্য উপযুক্ত নয়। সেই কারণে বিজেপি সরকার এলে এই ভাতা বাড়ানো হবে। সেই প্রতিশ্রুতি এবার রাখতে চলেছে বিজেপি সরকার। তো এখানে আরো বলা হয়েছে, আজ ঘোষণা করা হয়েছে বিধবা, বার্ধক্য, প্রতিবন্ধী ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এর আগে 1,000 টাকা দেওয়া হয়েছে, এখন 2,000 টাকা পাবেন। তো মহিলা ভোট ছিল তৃণমূলের অন্যতম ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি বুঝে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। 500 টাকা থেকে শুরু হওয়া এই প্রকল্প 1,500 টাকা পর্যন্ত পৌঁছায়। এরপর বিজেপি প্রতিশ্রুতি দেয় তারা ক্ষমতায় এলে 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে, যেটা আপনাদের বলেছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে 3,000 টাকা পাবেন। সেটাও কিন্তু পয়লা জুন থেকে শুরু হচ্ছে। তো এবার আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা ভাতা স্ট্যাটাস দেখবেন। অর্থাৎ যদি আপনার বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম থাকে, বা যদি আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পেয়ে থাকেন, বা আপনি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পেয়ে থাকেন, বা আপনি বিধবা ভাতা প্রকল্পের টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে অনলাইন থেকে কিভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকলো কিনা। তো সেটা চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জয় বাংলা লিখে। হয়তো পোর্টালটা পরবর্তী সময় চেঞ্জ হতে পারে, নামটা চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে জয় বাংলা লিখে সার্চ করবেন। সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন joybangla.wb.gov.in। সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। বর্তমানে ওয়েবসাইটের থিম কিন্তু পরিবর্তন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে কিন্তু থিমের কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার ভাতা স্ট্যাটাস দেখার জন্য আপনারা কি করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশন দেখতে পাচ্ছেন সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। পরবর্তী এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। পেজ আসার পর প্রথমে পেয়ে যাবেন স্কিম নেম। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু রাজ্য সরকারের যত রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্পের লিস্ট আপনারা পেয়ে যাবেন। একদম লাস্টের দিকে চলে আসবেন, দেখতে পারবেন WCD মানবিক রয়েছে, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা রয়েছে। একদম লাস্টের পয়েন্টটা আমি দেখাচ্ছি। এই যে WCD মানবিক, এটা হলো প্রতিবন্ধী ভাতা। পরবর্তী WCD ওল্ড এজ পেনশন, এটা হলো বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা। এর পরবর্তী হলো WCD উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা। তো আপনার কোন প্রকল্পে নাম রয়েছে সেই প্রকল্প এখান থেকে সিলেক্ট করবেন। আমি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন সার্চ ইউজিং। তো সার্চ ইউজিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে তিনটে অপশন পাবেন, একটা হলো বেনিফিশিয়ারি আইডি, একটা হলো মোবাইল নাম্বার, আর একটা হলো আধার কার্ড নাম্বার। তো এর মধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। চাইলে আপনার ফোন নাম্বার দিতে পারেন, চাইলে আপনারা আধার কার্ড নাম্বার দিতে পারেন। তো আমি ফোন নাম্বার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড অর্থাৎ যে লেখা শো করছে আপনার স্ক্রিনে, সেই লেখাটি লিখে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তো সমস্ত ডিটেলস দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে স্ট্যাটাস সে স্ট্যাটাস আপনি দেখতে পারবেন।
দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি আইডি চলে এসেছে, অ্যাপ্লিকেন্ট নেম চলে এসেছে, অ্যাড্রেস চলে এসেছে, কারেন্ট ব্যাংক ইনফরমেশন অর্থাৎ কোন ব্যাংকে আপনার ভাতার টাকা ঢুকছে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেখতে পারবেন। এর পরবর্তী কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ রয়েছে। অনেকের কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং ফর অ্যাপ্রুভাল রয়েছে, তারা কিন্তু পরবর্তী সময় টাকা পাবেন, এখনো টাকা পাবেন না। যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন, যদি আপনার পেন্ডিং ফর অ্যাপ্রুভাল থাকে তাহলে কিন্তু আপনি এখনো পর্যন্ত টাকা পাবেন না, আপনার নাম পরবর্তী সময় তোলা হবে। তো এবার পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আপনারা কি করবেন, ভিউ অপশনে ক্লিক করবেন। তো ভিউ অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট এপ্রিল মাসের আপডেট রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে লাস্ট আপনারা টাকা পেয়েছিলেন সেই স্ট্যাটাস রয়েছে এখানে। এখানে বেনিফিশিয়ারি আইডি রয়েছে, ফিনান্সিয়াল ইয়ার 2026-2027 রয়েছে, মান্থ রয়েছে এপ্রিল, আইএফএসসি কোড রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস হয়ে আছে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে বৃদ্ধ ভাতা প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন। আবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে জুন মাস থেকে এই ভাতার টাকা দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ 1000-এর পরিবর্তে 2000 টাকা করা হচ্ছে। তো নতুন আপনারা কিভাবে আবেদন করবেন এই নিয়ে যদি পরবর্তী সময় কোনো আপডেট আসে অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, পরবর্তী সময় সেই নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো আপডেটটি এইটুকুই, ধন্যবাদ।